আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শারমিন আফরোজ। আমি আজকে চতুর্থ শ্রেণীর আমার বাংলা ব্যাকরণ ও নির্মিতি পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই, খাতা, কলম এবং সিলেবাস নিয়ে পড়ায় বসে পড়ো। তাহলে চলো এখন আমরা পড়ায় চলে যাই। গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? গত ক্লাসে আমি পড়িয়েছিলাম একার্থক শব্দ বা প্রতিশব্দ, তাই না? আচ্ছা, আজকে আমি পড়াবো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। তোমরা বইয়ের 132 পৃষ্ঠা বের করো। আচ্ছা, আমি এই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষাতেও কিন্তু ছিল। আমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়া দিয়েছিলাম কোন পর্যন্ত সেটা কি খেয়াল আছে? অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য আমি পড়া দিয়েছিলাম এবং পড়িয়েছিলাম স্বরেয় থেকে, এই যে স্বরেয় বর্ণ থেকে ত বর্ণ পর্যন্ত, তাই না? একটু খেয়াল করে দেখো, স্বরেয় বর্ণ থেকে ত বর্ণ পর্যন্ত পড়িয়েছিলাম। আর আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের যে গদ্য এবং পদ্য আছে তা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যতটুকু ছিল আমি ওই পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? তা হচ্ছে বাংলার প্রকৃতি থেকে হাত ধুয়ে নেওয়া পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি পড়াবো দ বর্ণ থেকে। ঠিক আছে, দ বর্ণ থেকে যতটুকু আছে, বাকি যতটুকু আছে সবটুকু পড়া দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো, এই যে দ বর্ণ, তোমরা 133 পৃষ্ঠা দেখো। দলের 82 থেকে শুরু। ঠিক আছে, দলের নেতা দলপতি, দর্শন শাস্ত্র জানেন যিনি দার্শনিক, দলের প্রধান ব্যক্তি অধিনায়ক, দেশকে যিনি ভালোবাসেন দেশপ্রেমিক, দিনের শেষ ভাগ অপরাহ্ন, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, দিনের প্রথম ভাগ পূর্বাহ্ন। এখন আসছি ধ বর্ণে। ধার আছে যাতে ধারালো, ধন আছে যার ধনী, ধর্মীয় ভাবের গান মুর্শিদি। তারপরে আসছি দন্তের ন বর্ণ। নদী মাতা যার নদীমাতৃক, নিশা কালে চড়ে বেড়ায় যে নিশাচর, নতুন বিয়ে হয়েছে যে নারীর নবরা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা। এবার আসছি প বর্ণে। পা হতে মাথা পর্যন্ত আপাদমস্তক, পট আঁকে যে পটুয়া, পঙ্কে জন্মে যা পঙ্কজ, পত্নীর সহিত বর্তমান সপত্নীক, প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা, পান করবার ইচ্ছা পিপাসা। এরপর আসছি ফ বর্ণে। ফুল থেকে তৈরি ফুলেল, ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি, বহুর মধ্যে একটি অন্যতম, বলার ইচ্ছা বিবক্ষা, ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ, বেঁচে আছে এমন জীবিত, বিদেশে বাস করেন যিনি প্রবাসী। এরপর আসছি ভ বর্ণতে। ভোজন করার ইচ্ছা বুভুক্ষা, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। ভয় নেই যার নির্ভীক, ভ্রমরের গান গুঞ্জন। এবার আসছি ম বর্ণতে। মৃত্যু পর্যন্ত আমৃত্যু, মরার মতো মৃতবৎ, মিষ্টি কথা বলে যে মিষ্টভাষী, মাটি ভেদ করে উঠে যা উদ্ভিদ। এরপর আসছি উন্তে যতে। যাতে শখ মেটে শৌখিন, যিনি কিছু জানেন জ্ঞানী, যুগের পর যুগ যুগান্তর, যা অভ্যাস নয় কৃত্রিম, যাতে বিস্ময় জাগে তাজ্জব, যার সীমা নেই অসীম, যা জলে জন্মে জলজ, যা ছুটছে ছুটন্ত, যা সহজে লাভ করা যায় সুলভ,
যে অতিরিক্ত কথা বলে বাচাল, যিনি শিক্ষা দান করেন শিক্ষক, যে হত্যা করতে ইচ্ছুক জিঘাংসু, যে নারীর সন্তান বাঁচে না মৃত বচ্চা, যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, যে অন্যের অধীন নয় স্বাধীন। এরপর আসছি রতে। রস আছে যার রসালো, রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্রি, রাত্রির শেষ ভাগ শেষ রাত্রি। এরপর আসছি লতে। লজ্জা বেশি যার লাজুক, লজ্জা নেই যার নির্লজ্জ বা বেহায়া বা বেলাজ, লাভ করার ইচ্ছা লিপ্সা, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, শিক্ষা করছে যে শিক্ষানবিশ। শৈশব থেকে আশৈশব, শীতও নয় উষ্ণও নয় এমন নাতিশীতোষ্ণ। তারপর আসছে দন্তের সাথে। সমস্ত জীবন ধরে আজীবন, সত্য কথা বলে যে সত্যবাদী, সাধ্যের অতীত অসাধ্য, সকলের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ, স্রোতের ধ্বনি কুলকুল। এরপর আসছে হতে। হিসাব নেই যার বেহিসেবি, হিত কামনা করে যে হিতৈষী, হত্যা করার ইচ্ছা জিঘাংসা, হেমন্তকালে জন্মে যা হৈমন্তী, হয়তো হবে সম্ভাব্য। আমাদের বর্ণ তো হ বর্ণ পর্যন্তই ছিল। এরপরে আছে কি কয়েকটি বিশেষ বাক্য সংকোচন, এগুলোও আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আসো এগুলো পড়া শুরু করি। গরুর ডাক হাম্বা, বিড়ালের ডাক মিউ মিউ, কুকুরের ডাক ঘেউ ঘেউ, কোকিলের ডাক কুহু কুহু, সিংহের ডাক নাদ, অশ্বের ডাক রেশা, হাঁসের ডাক প্যাক প্যাক, ময়ূরের ডাক কেকা, কাকের ডাক কাকা, হাতির ডাক বৃংহতি, মোরগের ডাক ককুরত কু, বাঘের চামড়া কৃত্তি, হরিণের চামড়া অজিন, বীণার ধ্বনি নিক্কন, অশ্ব রাখার স্থান আস্তাবল, নদীর শব্দ কলকল, বীণার ঝংকার সিঞ্জন, মেঘের শব্দ গর্জন, পাতার শব্দ মর্মর। ঠিক আছে, এখন চলে যাচ্ছি আমাদের বার্ষিকী পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র বইয়ে যে গদ্য এবং পদ্য আছে তা থেকে যে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন আছে আমরা সেগুলো পড়ব। ঠিক আছে, তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথমে কি আছে? প্রথমে আছে পদ্য মোদের বাংলা ভাষা, তাই না? আমরা এখান থেকেই শুরু করছি। যারা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে কুমার, যার অনেক জ্ঞানী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ মনীষী, খোলামেলা অবস্থা মুক্ত, ভিন্ন জাতির বা দেশের বিজাতীয়, মাছ ধরে যারা জেলে, জমিতে কাজ করে যারা কৃষক। এরপর আসছি বাওয়ালিদের গল্প। এখানে দেখো একটু ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। যে দেশে জন্মায় জন্মভূমি, মাটি যেখানে এবড়ো থেবড়ো নয় সমতল ভূমি, কারো উপর ঝাঁপিয়ে পড়ার মতো রাগ যার রয়েছে হিংস্র, কারো উপর ঝাঁপিয়ে পড়ার মতো রাগ যার রয়েছে হিংস্র, লবণ মেশানো রয়েছে এমন লবণাক্ত, সুন্দরবনে কাঠ কাটে যারা বাওয়ালি, খাওয়ার উপযুক্ত জল সুপেয় জল। এরপরে আসছি কাজলা দিদি। ছোট পদ বা ছড়া ষোলক, পা দিয়ে পিষে যাওয়া মারাসনে। এরপর আসছি পাখির জগৎ। রাতে বিচরণ করে যে প্রাণী নিশাচর, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো বিচরণ, উপরের দিকে মুখ যায় ঊর্ধ্বমুখী, গভীর নয় এমন অগভীর, জনমানুষ নেই যেখানে
নির্জন, ঝগড়া করতে যে পছন্দ করে, কলহপ্রিয়, অত্যন্ত জাঁকজমকপূর্ণ, রাজকীয়, চারপাশের অবস্থা, পরিবেশ, পেট পুড়ে খাওয়া, ভুঁড়ি ভোজ। এরপরে আসছে বীরপুরুষ, কাঁধে পালকি বহন করে যারা, বেয়ারা বা বেহারা, খারাপ অবস্থা, দুর্দশা। এরপর আসছে পাঠান মুলুকে, টিনের তৈরি সুটকেস আকারের বাক্স, তোরঙ্গ, যার কাছে বন্দুক রয়েছে, বন্দুকধারী, যা ফুরিয়ে যায় না, অফুরন্ত, যার কোনো ভেজাল নেই, নির্জলা। এরপর আসছে ঘুরে আসে সোনারগাঁও, কেঁপে কেঁপে ওঠা স্পন্দন, শিক্ষা অর্জনের জন্য যে সফর, শিক্ষা সফর, যাত্রার শেষে মানুষ যেখানে পৌঁছায়, গন্তব্য, ইতিহাস সংক্রান্ত বিষয়, ঐতিহাসিক, একত্রিত হওয়া, সমারোহ, জীবনের আনন্দ, জীবনানন্দ, যেখানে অনেক কিছু জমা থাকে, সংগ্রহশালা, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি, অভূতপূর্ব। এরপর আসছে পাহাড়পুর, বহুকাল আগের এমন, সুপ্রাচীন, বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী, সন্ন্যাসী, ভিক্ষু, প্রধান জায়গা, প্রাণকেন্দ্র, যা সহজে লাভ করা যায় না, দুর্লভ, কোনো কিছু পূরণ হওয়ার জন্য ইচ্ছা, মানত। আবার বলছি, কোনো কিছু পূরণ হওয়ার জন্য ইচ্ছা, মানত। এরপর আসছি খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি কুস্তি করেন, কুস্তিগীর, বোনের স্বামী, ভগ্নিপতি, সত্য ও মিথ্যার প্রভেদকারী, ফারুক, যার কোনো খুঁত নেই, নিখুঁত। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই বার্ষিক পরীক্ষা পর্যন্ত ছিল, খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্তই ছিল। ঠিক আছে, চলো, খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্তই আমাদের এক কথায় প্রকাশ ছিল। ঠিক আছে, চলো এখন আমরা বাড়ির কাজে চলে যাই। আমি বাড়ির কাজ দিচ্ছি, দেখো, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ 82 থেকে 170 পর্যন্ত এবং মোদের বাংলা ভাষা থেকে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পড়া ও লেখা। ঠিক আছে, তাহলে তোমরা পড়াটা দেখে নেই। দেখো, আমি বলেছি যে 82 থেকে 170 পর্যন্ত, এই যে দ থেকে, মানে দ বর্ণ থেকে, এই যে 82 থেকে দলের নেতা, এখান থেকে শুরু করে 170 পর্যন্ত, এই যে কয়েকটি বিশেষ বাক্য সংকোচনের, এই যে শেষ পর্যন্ত 170 পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, আর বার্ষিক পরীক্ষার যে প্রথমে কি ছিল, পদ্য, তাই না? এই পদ্য থেকে মোদের বাংলা ভাষা থেকে শুরু করে আমাদের পড়া হচ্ছে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। ঠিক আছে, এ পর্যন্ত তোমাদের এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন পড়া থাকবে, বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, আগে দেখবে, এবং একটা ভুল ছিল আমি ঠিক করে দিয়েছি, সেটাও তোমাদের বইতে ঠিক করে নেবে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।